بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এসো সরফ শিখি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা আরবি ভাষার 14টি সিগা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি আরবি ভাষার 14টি সিগা। এখন প্রথমে প্রশ্ন আসে আমাদের যে সিগা কি। তা আরবি ভাষার সিগা হচ্ছে 14টি সাবজেক্ট, অর্থাৎ আরবি ভার্বের মধ্যে এক একটি ভার্বের মধ্যে সাবজেক্টগুলো হিডেন আকারে থাকে, কিছু ক্ষেত্রে প্রকাশ্যে আলামত থাকে, কিছু ক্ষেত্রে হিডেন আলামত থাকে। অর্থাৎ আপনি একটি আরবি ক্রিয়া দেখলেই বুঝতে পারবেন যে এর সাথে কোন সাবজেক্ট রয়েছে। হ্যাঁ, তো এরকম 14টি সাবজেক্ট রয়েছে আরবিতে, যেটা ইংরেজিতে আমরা দেখি যে ইংরেজি ভাষায় 8টি সাবজেক্ট রয়েছে, কিন্তু আরবি ভাষায় সাবজেক্ট রয়েছে 14টি। তার কারণ হচ্ছে ইংরেজি গ্রামার এবং বাংলা ব্যাকরণে বচন হচ্ছে 2টি, একবচন দ্বিবচন, একবচন বহুবচন। ইংরেজিতে যেটা সিঙ্গুলার এবং প্লুরাল, কিন্তু আরবির ক্ষেত্রে বচন হচ্ছে 3টি, অর্থাৎ এটি হচ্ছে সিঙ্গুলার মানে একবচন, এটাকে আরবিতে বলা হয় ওয়াহিদ। তারপরে আরেকটা রয়েছে দ্বিবচন, অর্থাৎ দুইটার জন্য আলাদা একটা বচন রয়েছে দ্বিবচন, এটাকে আরবিতে বলা হয় তাসনিয়া। হ্যাঁ, তাসনিয়া বা কেউ বলে মোসান্না। তো এই দ্বিবচন যেটা ডুয়াল, এটা বাড়তি রয়েছে, আর বাকি জমা বা বহুবচন যেটা আছে সেটা ঠিক আছে, ইংরেজি বাংলার সাথে মিল আছে। তো আমরা যদি দেখি যে এই 14টি সাবজেক্ট, অর্থাৎ আরবি একটি ক্রিয়া থাকলে তাকে 14টা সাবজেক্টের সাথে অ্যাড করা যাবে, অর্থাৎ একে 14টা ফর্ম চেঞ্জ করা যাবে। তো যেটা আমরা ভার্বের কনজুগেশন করি তখন এই 14টা কনজুগেট আমরা করতে পারবো, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে 14টা হবে, আবার প্যাসিভ ভয়েসে 14টা করা যাবে, মোট 28টা হয়ে যাবে। অর্থাৎ আপনি নর্মালি যদি একটা ভার্ব জানেন তাহলে তার 28টা সিগা আপনি তৈরি করতে পারবেন। তারপরে তার থেকে ফাইল, মাফুল, মাজদার এগুলো আরও বিভিন্ন ফর্ম তৈরি করা যাবে। তো আমরা যদি দেখি যে প্রথম যদি আমরা সাবজেক্টগুলো একটু দেখি, যে সাবজেক্ট আরবিতে এই 14টা সাবজেক্ট অর্থাৎ 14টা সিগা আমরা যদি দেখি তার অর্থগুলো দেখব, তারপরে আমরা একটু বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তো প্রথমে রয়েছে হুয়া। তো হুয়া এটা হচ্ছে ইংরেজিতে যেমন হচ্ছে হি, এটাকে বাংলায় আমরা বলি সে, এটাকে ইংরেজিতে বলা হয় হি, এটা হচ্ছে হুয়া সে, এটা থার্ড পারসন সিঙ্গুলার, একজনকে ইন্ডিকেট করে। হ্যাঁ, তারপরে হুমা। আচ্ছা, আমি আরেকটু সহজ করে নেই, সেটা হচ্ছে এই পাশের যে সিরিয়ালটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে একবচন। আমি এগুলাকে একটু আলাদা করে যদি দেই, 3টা পার্ট করে দেই, তো এই পাশের পার্টগুলো হচ্ছে একবচন, একবচন, এই অংশ হচ্ছে দ্বিবচন, দ্বিবচন, আর এটা হচ্ছে বহুবচন, বহুবচন। আচ্ছা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এই সিরিয়ালের যেই সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে সব একবচনে আছে, আর এই সিরিয়াল হচ্ছে দ্বিবচন, আর এটা হচ্ছে বহুবচনে আছে জমা, অর্থাৎ এটা হচ্ছে ওয়াহিদ, এটা তাসনিয়া, এটা জমা। তো এই হুয়া হচ্ছে সে, থার্ড পারসন সিঙ্গুলার, একজনকে ইন্ডিকেট করে, আর হুমা হচ্ছে সে, তারা দুইজন, তারা দুইজন, তারা দুইজনকে ইন্ডিকেট করবে, আর হুম হচ্ছে তারা সকলে, হ্যাঁ সবাই, তারা সবাই এটা বোঝাবে। অর্থাৎ হুম মানে অনেক, থার্ড পারসনের অনেক, সবাই, যেটা আমরা বলি কি দে বলি আমরা, হ্যাঁ দে মানে তারা। এটা হচ্ছে হি, এটা হচ্ছে দে, কারণ ইংরেজিতে এই দ্বিবচনটা নাই, শুধু আরবিতে এই দ্বিবচন রয়েছে হুমা। তো এই যে এই 3টা আমি বললাম, হি মানে হুয়া, হুমা, হুম, এই 3টা হচ্ছে আবার পুরুষবাচক। হ্যাঁ, এই জন্য একে বলা হয় মুজাক্কার। হ্যাঁ, মুজাক্কার বা পুরুষবাচক, অর্থাৎ এই 3টা সাবজেক্ট হচ্ছে পুরুষবাচক, হুয়া, হুমা, হুম পুরুষবাচক। আবার হিয়া, হুমা, হুন্না এই 3টাও
এই তিনটাও থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এই তিনটা হচ্ছে আবার স্ত্রীবাচক, অর্থাৎ হিয়া মানে শি, এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে শি হিয়া, আর হুমা তারা দুইজন, এটা হচ্ছে তারা দুইজন পুরুষ বোঝাবে পুরুষের ক্ষেত্রে, আর হুমা হচ্ছে তারা দুইজন, এটা হচ্ছে স্ত্রীবাচক, স্ত্রীবাচক বোঝাবে, তারা দুইজন স্ত্রীবাচক। আর হুন্না তারা সবাই মানে দে, এটাও দে কিন্তু এটা হচ্ছে স্ত্রীবাচকের ক্ষেত্রে, অর্থাৎ তারা, তারা মহিলা, মহিলা সবাই, তারা মহিলা সবাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হুয়া হুমা হুন হিয়া হুমা হুন্না, তাহলে এই ছয়টা হচ্ছে থার্ড পারসনের, অর্থাৎ এই ছয়টা হচ্ছে থার্ড পারসনের, কোনোটা সিঙ্গুলার, কোনোটা ডুয়াল, কোনোটা প্লুরাল, কোনোটা পুরুষবাচক, কোনোটা স্ত্রীবাচক। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে স্ত্রীবাচক, স্ত্রীবাচক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গায় 3 দুগুণে 6টা, এই যে 6টা সাবজেক্ট রয়েছে, এই 6টা হচ্ছে আবার এগুলোকে বলা হয় থার্ড পারসন, অর্থাৎ এটাকে বলা হয় আরবিতে বলা হয় গয়ব, গয়ব, আর ইংরেজিতে বলা হয় থার্ড পারসন, থার্ড পারসন, থার্ড পারসন। তাহলে আমরা দেখলাম যে এই 14টা সিগা থেকে 6টা সিগা আমরা জানলাম। এই 6টা সিগার মধ্যে কি আছে? হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এগুলো একদম মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, তো এই 6টা সিগার মধ্যে আমরা প্রথম সারিটাই, যে উপরের সারিটা পেলাম পুরুষবাচক, এটা একবচন দ্বিবচন বহুবচন, আর এটা হচ্ছে স্ত্রীবাচক, হ্যাঁ একবচন দ্বিবচন বহুবচন। এই তাহলে এই 6টা মিলে হচ্ছে আমাদের থার্ড পারসন, থার্ড পারসন গয়ব। তারপরে আমরা যদি দেখি যে নিচের এই 6টা, হ্যাঁ এই 6টা যদি আমরা দেখি, এই 6টা হচ্ছে সেকেন্ড পারসন। হ্যাঁ, আমরা যদি একটু বিস্তারিত দেখি যে আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি, অর্থাৎ যেটা আমরা ইউ হিসেবে ব্যবহার করি, তবে এটা পুরুষবাচক, পুরুষবাচক এর ক্ষেত্রে ইউ এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় একবচনে, একজন, আন্তা মানে তুমি একজন। আর আন্তুমা, আন্তুমা মানে তোমরা দুইজন, তোমরা দুইজন, তোমরা দুইজন, এটাও পুরুষের বা পুরুষবাচকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আন্তুম তোমরা সকলে, তাহলে তোমরা, তোমরা এটাও পুরুষবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আন্তা আংতুমা আংতুম, তুমি তোমরা দুইজন তোমরা সকলে, তাহলে এটা হচ্ছে ইউ প্লুরাল, আর এটা হচ্ছে ইউ সিঙ্গুলার, তাহলে এটা হচ্ছে পুরুষবাচক, পুরুষবাচক। আবার যদি আমরা স্ত্রীবাচক দেখি এটার আংতি, হ্যাঁ আংতি আংতুমা, হ্যাঁ আংতুন্না, তাহলে এই দুইটা ঠিক আছে, কিন্তু দ্বিবচনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো ঠিক আছে, যেমন এই জায়গায় হুমা হুমা, আংতুমা আংতুমা, এই দুইটা ঠিক আছে। হ্যাঁ, তো এই আংতি মানে তুমি মানে ইউ, কিন্তু এটা হচ্ছে স্ত্রীবাচক, মহিলা ইউর ক্ষেত্রে এটা বোঝাবে আংতি। আর আংতুমা এটা তোমরা দুইজন, তোমরা, তোমরা দুইজন, এটা হচ্ছে স্ত্রীবাচকের ক্ষেত্রে ব্যবহার করা হবে আংতুমা। আর আংতুন্না এটা হচ্ছে তোমরা সকলে, তোমরা, তোমরা এটা হচ্ছে আবার স্ত্রীবাচকের ক্ষেত্রে আসবে। তাহলে এই এই যে এই 6টা, যেটা আংতা আংতুমা আংতুম আংতি আংতুমা আংতুন্না, এই 6টা মিলে হচ্ছে কি আবার আমাদের, এটা হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। এটাকে আরবিতে বলা হয় হাদির, হাদির, অর্থাৎ যিনি উপস্থিত থাকেন। এটা হচ্ছে থার্ড পারসন, একে গয়ব বলা হয়, অর্থাৎ যিনি অনুপস্থিত থাকেন, গয়ব, যিনি অনুপস্থিত তার সম্পর্কে কিছু বলা হচ্ছে, তখন সেটা হচ্ছে গয়ব বা থার্ড পারসন আমরা বলি। আর সেকেন্ড পারসন এটাকে বলা হয় হাদির, হাদির অর্থাৎ উপস্থিত, যে হাজির হয়, উপস্থিত হয়। তাহলে আমরা এটা জানলাম কি আংতা আংতুমা আংতুম আংতি আংতুমা আংতুন্না, এই প্রথম সারিটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার, আর দ্বিতীয় সারিটা হচ্ছে প্রথম সারিটা হচ্ছে এটা হচ্ছে পুরুষবাচক, আর দ্বিতীয় সারিটা হচ্ছে স্ত্রীবাচক। আর এই সারিতে আছে এটা হচ্ছে একবচন আংতা, আর এটা হচ্ছে দ্বিবচন, এটা বহুবচন। তাহলে আংতা আংতুমা আংতুম আংতি আংতুমা আংতুন্না, এই 6টা গেল আমাদের সেকেন্ড পারসনের, হ্যাঁ একবচন দ্বিবচন এবং পুরুষবাচক স্ত্রীবাচক। তারপরে আর হলো আমাদের এই দুইটা, এই দুইটা হচ্ছে ফার্স্ট পারসন। হ্যাঁ, এই দুটো হচ্ছে কি ফার্স্ট পারসন, পারসন, ফার্স্ট পারসন, অর্থাৎ আনা, আনা মানে হচ্ছে আমি, যিনি কথা বলে তাকে বোঝাবে, যে বাক্যে কথা বলে সে হচ্ছে আনা, আমি। আর নাহনু, নাহনু মানে আমরা, আমরা, এটা হবে উই। আর এটা হচ্ছে যেমন ইংরেজিতে আই, হ্যাঁ এখানে এটার মধ্যে আবার কোনো পুরুষবাচক বা স্ত্রীবাচক নাই, যে কথা বলে সেই, এজন্য এটার সেকেন্ড পারসন নাই, এটা হচ্ছে একবচন এবং বহুবচন, আমি আমরা।
মানে আমরা দুইজনের জন্য আলাদা কোনো সিগা এর মধ্যে নেই, এই জন্য এটা ফাঁকা রাখা আছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন থেকে আরবিতে বলা হয় মুতাকাল্লিম। মুতাকাল্লিম, মুতাকাল্লিম অর্থাৎ ফার্স্ট পারসন, যে কথা বলে। তাহলে আমরা দেখতে পেলাম যে 14টা সিগা। কি কি পেলাম আমরা? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, আনা, নাহনু। তো এইভাবে এখন এই 14টা সিগাকে যদি আমরা নামকরণ করি, হ্যাঁ, যে প্রত্যেকটা সিগাকে আলাদাভাবে নামকরণ করা যায় যাতে করে স্পেসিফিকভাবে ওই সিগাটাকেই ইন্ডিকেট করে। যেমন আমরা যদি এখন নিজেরাই নামকরণ করতে পারবো, যেহেতু এটা হচ্ছে এই ক্ষেত্রে এটা হচ্ছে ওয়াহিদ, ওয়াহিদ এক বচন, এটা হচ্ছে তাসনিয়া, 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 আর এটা হচ্ছে জমা, হ্যাঁ, জমা বহুবচন। তাহলে এই সারিটা হচ্ছে ওয়াহিদ এক বচনের সারি, এটা হচ্ছে দ্বিবচন তাসনিয়া, আর এইটা হচ্ছে বহুবচন জমা। আর এদিকে এই প্রথম সারিটা হচ্ছে পুরুষবাচক, দ্বিতীয়টা হচ্ছে স্ত্রীবাচক, আবার এটার ক্ষেত্রে হচ্ছে পুরুষবাচক, এটা স্ত্রীবাচক, আর এটার কোনো আলাদা কোনো পুরুষবাচক বা স্ত্রীবাচক নেই। আর তারপরে তাহলে থার্ড পারসন, সেকেন্ড পারসন এবং মুতাকাল্লিম। এখন আমরা যদি প্রত্যেকটা সিগার নামকরণে যাই, যেমন যদি আমরা হুয়া সিগাটা বলি, তাহলে হুয়া সিগাটার মধ্যে 3টা পার্ট থাকবে, 3টা অংশ থাকবে। একটা নামকরণের মধ্যে 3টা অংশ থাকবে, অর্থাৎ এটা কি, যেমন এই হুয়া এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়ব। তাহলে ওয়াহিদ কেন বলা হয়? কারণ এটা এক বচনে আছে। মুযাক্কার কেন বলা হয়? কারণ এটা পুরুষবাচক। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এক বচনে থাকার কারণে ওয়াহিদ, পুরুষবাচক থাকার কারণে মুযাক্কার, আর এটা থার্ড পারসনে থাকার কারণে একে বলা হয় গায়ব। হ্যাঁ, তাহলে এক বচন, পুরুষবাচক, থার্ড পারসন, এভাবে নামকরণ আসবে। অর্থাৎ হুয়ার নামকরণ কি আসবে? ওয়াহিদ মুযাক্কার গায়ব। হ্যাঁ, তারপরে যদি আমরা হুমা দেখি, তাহলে হুমার নামকরণ কি হবে? তাহলে হুয়া যেহেতু দ্বিবচন, তাহলে প্রথম বচনটা আসবে, তাহলে তাসনিয়া দ্বিবচন, তাসনিয়া, তারপরে এটা হচ্ছে মুযাক্কার, তাহলে তাসনিয়া মুযাক্কার গায়ব, কারণ এটা গায়বের সিগা, আর এটা দ্বিবচন তাসনিয়া, আর এটা পুরুষবাচক। হ্যাঁ, পুরুষবাচক, এই যে পুরুষবাচকের সিগা, এই জন্য এটা হচ্ছে মুযাক্কার, তাহলে তাসনিয়া মুযাক্কার গায়ব। আবার এটা যদি আমরা হুম ধরি, তাহলে এটা হচ্ছে জমা অর্থাৎ বহুবচন, মুযাক্কার পুরুষবাচক, আর গায়ব থার্ড পারসন, তাহলে জমা মুযাক্কার গায়ব, এটা হচ্ছে জমা মুযাক্কার গায়বের সিগা। তারপরে আমরা যদি এটাতে যাই, এটা ওয়াহিদ এক বচনে আছে, তার মানে আমরা আগে বচনটা নিব, তারপরে জেন্ডার নিব, হ্যাঁ, অর্থাৎ পুরুষবাচক না স্ত্রীবাচক, তারপরে এটা কোন পার্সনে আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন, এভাবে আমরা নিব। তাহলে হিয়া, হিয়াটা হবে যেটাতে এটা এক বচনে আছে, তাহলে ওয়াহিদ, তারপরে যেহেতু এটা স্ত্রীবাচকে আছে, তার মানে এটা কি ওয়াহিদ স্ত্রীবাচক, তাহলে মুযাক্কার, আর হচ্ছে মুয়ান্নাস, তাহলে এটা হবে মুয়ান্নাস। স্ত্রীবাচকের ক্ষেত্রে মুয়ান্নাস বলা হয় স্ত্রীবাচককে, হ্যাঁ, মুয়ান্নাস, মুয়ান্নাস স্ত্রীবাচক। তাহলে এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়বের সিগা। আর এটা হুমা যদি আমরা ধরি, তাহলে এটা দ্বিবচন, তাহলে তাসনিয়া, আর যেহেতু এটা স্ত্রীবাচক, তার মানে কি মুয়ান্নাস, আর হচ্ছে গায়বের সিগা, তাহলে তাসনিয়া, তাসনিয়া মুয়ান্নাস গায়ব। তারপরে যদি আমরা হুন্না এই সিগাটা ধরি, তাহলে এটার নাম কি হবে? এটা যেহেতু বহুবচন, তার মানে জমা, তারপরে মুয়ান্নাস গায়ব, তাহলে জমা মুয়ান্নাস গায়বের সিগা এটা। তারপরে আমরা এখন যদি আন্তাকে বলি যে আন্তা কোন সিগা হবে, এটার স্পেসিফিক নাম কি? তো যেহেতু আন্তা এটা হচ্ছে এক বচনে আছে, এক বচনের ঘরে, অর্থাৎ একজনকে ইন্ডিকেট করে, তাহলে আন্তা মানে ওয়াহিদ মানে এক বচন, তারপরে এটা যেহেতু পুরুষবাচক, তার মানে মুযাক্কার, আর এটা যদি সেকেন্ড পারসন, তাহলে হাদির, তাহলে ওয়াহিদ মুযাক্কার হাদির, তাহলে এটা হবে তাসনিয়া মুযাক্কার হাদির, আর এটা হবে জমা, হ্যাঁ, যেহেতু এক বচনে আছে, বহুবচন আছে, তার মানে জমা, আর যেহেতু এটা পুরুষবাচকে আছে, তাহলে জমা মুযাক্কার হাদির, হ্যাঁ, সেকেন্ড পারসনের সিগা, তাহলে জমা মুযাক্কার হাদিরের সিগা। আর এটা যদি আমরা ধরি আন্তি, আন্তিটা তখন হবে যেহেতু এক বচনে আছে, তাহলে ওয়াহিদ স্ত্রীবাচকে আছে, তাহলে কি হবে মুয়ান্নাস, আর যেহেতু সেকেন্ড পারসন আছে, তার মানে হাদির, তাহলে ওয়াহিদ মুয়ান্নাস হাদির, এটা হবে তাসনিয়া মুয়ান্নাস হাদির, আর এটা হবে জমা মুয়ান্নাস হাদির। আর এটা হবে এটার দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে ওয়াহিদ অর্থাৎ এক বচন, আর এটা হবে ফার্স্ট পারসনের সিগা অর্থাৎ মুতাকাল্লিম। তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম, যেহেতু এর কোনো জেন্ডার নেই অর্থাৎ মুযাক্কার মুয়ান্নাস নাই, এই জন্য এটার নামকরণে একটা পার্ট কমে যাবে, অর্থাৎ এটা হবে কি, তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম, আর এটা তো নাই, আর এটা হবে জমা মুতাকাল্লিম অর্থাৎ বহুবচন ফার্স্ট পারসন।
এভাবে আমরা প্রত্যেকটা সিগার আলাদা আলাদা করে নামকরণ করব, এবং যখন এই সিগাটা কেউ বলবে তখন আপনি সরাসরি বুঝতে পারবেন যে এখানে হুয়া বোঝাচ্ছে। যেমন ওয়াহিদ মুজাক্কার গয়েব বললে বোঝা যাবে এটা হুয়া, জমা মুজাক্কার গয়েব বললে এটা বোঝা যাবে কি হুম, বহুবচন এটা। হ্যাঁ, যেহেতু জমা বহুবচন, জমা মুজাক্কার পুরুষবাচক, আর হচ্ছে গয়েব থার্ড পারসন, অর্থাৎ থার্ড পারসন পুরুষবাচক বহুবচন, অর্থাৎ এই হুম। এইভাবে প্রত্যেকটা সিগার নামকরণ যদি আপনারা করতে পারেন, তখন ভার্বের মধ্যে যে ভার্বগুলো আসবে সেই ভার্বগুলো কোন সিগায় আছে সরাসরি আপনি ওই সাবজেক্টটা আইডেন্টিফাই করতে পারবেন। অর্থাৎ বাংলা অনুবাদের ক্ষেত্রে তখন সাবজেক্টটা কি সাবজেক্ট নেবেন, তখন সেটা আপনারা সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। আগামী ক্লাস থেকে আমি সরাসরি ভার্বে চলে যাব, যে ভার্বের মধ্যে সিগাগুলো কিভাবে থাকে এবং কিভাবে আমরা সিগাগুলো চেঞ্জ করব। সিগা চেঞ্জ করার ক্ষেত্রে কিছু টার্মস আছে, সেই টার্মগুলো আমি একটু আলোচনা করে নিব আগামী ক্লাসে। তো আশা করি যে আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখবেন, যেহেতু আমরা আরবি ভাষা শিক্ষার অন্যতম একটা মাধ্যম হলো, প্রথম স্তর হলো ইলমুস সরফ, অর্থাৎ সরফ শিক্ষা। সেজন্যই আমাদের এই ধারাবাহিক আয়োজন, ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলবে ইনশাল্লাহ, যে এসো সরফ শিখি। কারণ সরফ শিখে সরফ, তারপরে ইলমুন নাহু, তাহলে আপনি কোরআন মাজিদ অনুধাবন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।